আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে পুরান ঢাকায় খুন হন তারিক সাইফ মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন মামুন গ্রুপের সদস্য রনি, এমনটি জানিয়েছে টিভি। তবে এতে আরেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইমন জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুরান ঢাকায় রবিবার প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুনকে এভাবেই হত্যা করে ভাড়াটে খুনিরা। কিলিং মিশনে অংশ নেয় রবিন ও ফারুক। তাদেরকে ঘটনার ৩২ ঘন্টার মধ্যে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। দুইজনের তথ্যে হত্যায় জড়িত শামীম, রুবেল আর ইউসুফকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২টি পিস্তল, ৬ রাউন্ড গুলি আর ১.৫ লাখ টাকা। ডিবি বলছে ২ লাখ টাকায় মামুনকে হত্যার চুক্তি হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো। সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিকটিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিকটিম মামুনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে রনির প্রদত্ত ২ লাখ টাকা রুবেল, শুটার ফারুক ও শুটার রবিনকে প্রত্যেককে ১ লাখ টাকা করে প্রদান করে। মামুন হত্যায় এখন পর্যন্ত ৯ জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় হয় পরিকল্পনা। এই রনি একসময় ইমন মামুন গ্রুপের অন্যতম সদস্য ছিলেন। রনি এই খুনের নির্দেশদাতা হলেও ৫ আগস্টের পর জামিন পাওয়া ইমনের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব। প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল। তিনি জানান ৫ আগস্টের পর যেসব সন্ত্রাসী জামিন পেয়ে আবার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের চেষ্টা করছে তাদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সবাইকে তাদের অবস্থান এবং তাদের কার্যকলাপ সম্বন্ধে মনিটর করতেছি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।